শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো। আমার ঘর আমার স্কুল এর আওতাধীন হযরত শাহপরাণ উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে পরিচালিত অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আব্দুল আলিম, সিনিয়র শিক্ষক, হযরত শাহপরাণ উচ্চ বিদ্যালয়, খাদিমনগর, সিলেট। আজকে আমি দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান বই থেকে গতি অধ্যায়ের কয়েকটি গাণিতিক সমস্যার সমাধান করে দিব। আশা করি তোমরা যদি এই ক্লাসটা অনুসরণ করো, ফলো করো, অবশ্যই তোমরা উপকৃত হবে। তাহলে ক্লাসটা শুরু করা যাক। শুরুতে আমরা দেখে নেই এই গতি অধ্যায়ের কি কি সূত্র আছে, সূত্রগুলো আমরা দেখে নিই। গতি অধ্যায়ের সূত্রগুলো আমি বোর্ডে লিখি। প্রথম সূত্র এ সমান ভি মাইনাস কিউ বাই টি। দুই নম্বরটা হলো এস সমান ইউ প্লাস ভি বাই টু ইন্টু টি। এস সমান ইউ টি প্লাস হাফ এট স্কোয়ার। ভি স্কোয়ার সমান ই স্কোয়ার প্লাস টু এস। গতি অধ্যায়ে এই সমীকরণগুলো আছে, এই সূত্রগুলো আছে। আমরা যদি গতি অধ্যায় থেকে কোনো গাণিতিক সমস্যার সমাধান করতে চাই তাহলে অবশ্যই এই সূত্রগুলো আমাদের মুখস্থ রাখতে হবে। তো আমি প্রথমে একটি গাণিতিক সমস্যার সমাধান করব। সমস্যাটি হলো 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার সুষম ত্বরণে চলন্ত একটি গাড়ির একটি পোস্ট অতিক্রম করার পর 10 সেকেন্ডে 250 মিটার দূরত্ব অতিক্রম করে। পোস্টটি অতিক্রম করার সময় গাড়িটির বেগ কত ছিল? যখনই আমরা কোনো গাণিতিক সমস্যা পাবো তখন সমস্যাটি ভালো করে পড়ে বুঝতে চেষ্টা করব এখানে কি কি তথ্য দেওয়া আছে। বারবার পড়তে হবে, বারবার পরে বুঝতে হবে যে এখানে কি কি তথ্য দেওয়া আছে। তোমরা ভালো করে পড়বে, পড়ার পর বুঝে নিবে এখানে কি কি তথ্য দেওয়া আছে। আমি সমস্যাটা আবার পড়ছি। 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার সুষম ত্বরণে চলন্ত একটি গাড়ি একটি পোস্ট অতিক্রম করার পর 10 সেকেন্ডে 250 মিটার দূরত্ব অতিক্রম করে। পোস্টটি অতিক্রম করার সময় গাড়িটির বেগ কত ছিল? এই সমস্যায় কি কি উপাত্ত দেওয়া আছে সেটা আমরা অনুধাবন করব এবং কি বের করতে হবে সেটাও আমরা অনুধাবন করব। এরপরে আমরা দেখব কোন সূত্রের সাহায্যে এই সমস্যাটা সমাধান করা যায়। তাহলে শুরু করা যাক। আমরা দেখি এখানে কি কি দেওয়া আছে দেখি। প্রথমে দেওয়া আছে ত্বরণ এ সমান 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তারপরে দেওয়া আছে সময় টি সমান 10 সেকেন্ড। তারপর এখানে আছে দূরত্ব এস সমান 250 মিটার। নির্ণয় করতে হবে পোস্টটি অতিক্রম করার সময় গাড়িটির বেগ কত ছিল, অর্থাৎ আদি বেগ কত ছিল। পোস্টটি অতিক্রম করার সময় গাড়িটির বেগ কত ছিল, অর্থাৎ গাড়িটির আদি বেগ কত ছিল, অর্থাৎ আদি বেগ ইউ সমান হোয়াট, অর্থাৎ কে। এখন আমরা দেখি এই যে রাশিগুলো আছে এই রাশিগুলো থেকে আমরা একটা সূত্র বাছাই করব। এখানে রাশিগুলোর উপর ভিত্তি করে আমরা একটা সূত্র বাছাই করব, দেখব এই রাশিগুলো কোন সূত্রের মধ্যে আছে। এখানে
এখানে কোন সূত্রের মধ্যে এই রাশিগুলো আছে আমরা এখানে দেখব। আমরা দেখি এখানে পর্যবেক্ষণ করে দেখি যে এই সূত্রের মধ্যে এই রাশিগুলো আছে। এই রাশিগুলোর সূত্রের মধ্যে 4টা রাশি আছে। 4টা রাশির মধ্যে 3টা রাশির মান দেওয়া আছে, একটি রাশির মান বের করতে হবে। তাহলে আমরা শুরু করি। আমরা জানি এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এখন এই রাশিটার মধ্যে, এই সূত্রটার মধ্যে যে রাশিগুলোর মান আমাদের দেওয়া আছে ওই রাশিগুলোর মান আমরা বসিয়ে দিই। বসিয়ে আমরা এটা হিসাব করি। প্রথমে এসের মান হলো 250 মিটার বা 250 মিটার সমান ইউ এর মান দেওয়া নাই, আমরা ইউ এর মান বের করব। ইউ জায়গার থাকবে ইউ ইন্টু টি এর মান হলো 10 সেকেন্ড প্লাস হাফ এর মান হলো 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার ইন্টু টি স্কোয়ার ইন্টু 10 এস হোল স্কোয়ার। আমরা এই সূত্রটার মধ্যে রাশিগুলোর মান বসিয়ে দিলাম। এখন আমরা এগুলোর হিসাব করি। বা 250 মিটার সমান ইউ ইন্টু 10 এস। এখন এটারে আমরা হিসাব করলে পাবো প্লাস পুরাটারে যদি আমরা ক্যালকুলেটার দিয়ে 2 দিয়ে 4 এ কাটা যাবে 2, আর 10 স্কোয়ারে হবে 100 ইন্টু 2 সমান হবে 2, আর সমান হবে 200 মিটার 200 মিটার। এখানে একটা জিনিস লেখো, এখানে এস এর পাওয়ার -2 আর এখানে এস এর পাওয়ার 2। তখন -2 প্লাস 2 যোগ করলে 0 হবে। এস এর পাওয়ার হবে 0, এস এর পাওয়ার 0 হলে তার মান হবে 1। এখানে আর এস থাকবে না। পরে বা 250 মিটার মাইনাস 200 মিটার ইকুয়াল টু ইউ ইন্টু 10 এস বা 50 মিটার ইউ ইন্টু 10 এস। বা এখান থেকে আমরা লিখতে পারি ইউ সমান 50 মিটার বাই 10 এস। এখানে ইউ এর সাথে ইন্টু 10 আছে, 10 এস আছে, সেটা এটার নিচে ভাগ হয়ে আসবে, ভাগ হয়ে 250 মিটারের নিচে আসবে। বা ইউ সমান 5 মিটার পার সেকেন্ড। অতএব পোস্টটি অতিক্রম করার সময় গাড়িটির বেগ ছিল 5 মিটার পার সেকেন্ড। এটা হবে আনসার। শিক্ষার্থী বন্ধুরা, এবার চলো আমরা 2 নম্বর গাণিতিক সমস্যার সমাধান করি। 2 নম্বর গাণিতিক সমস্যাটা কি আমরা বোর্ডে একটু দেখি। সমস্যাটা হলো
ভূমি ত্যাগ করার পূর্বে স্থির অবস্থান থেকে একটি বিমান 12 মিটার পার সেকেন্ড স্কোয়ার সুষম ত্বরণে রানওয়েতে 2.4 কিলোমিটার দৌড়ায়। রানওয়ে অতিক্রম করতে বিমানটির কত সময় লাগবে? এই সমস্যাটা আমাদেরকে বারবার করে বুঝতে হবে এখানে কি কি তথ্য দেওয়া আছে এবং কি বের করতে হবে। তো আমরা শুরুতে দেখি এখানে কি কি দেওয়া আছে। এখানে স্থির অবস্থান থেকে যদি কোনো বস্তু স্থির অবস্থান থেকে যাত্রা করে তাহলে তার আদিবেগ ধরতে হবে 0। এটা আমাদের মনে রাখতে হবে। যদি কোনো বস্তু স্থির অবস্থান থেকে যাত্রা করে তাহলে তার আদিবেগ ধরতে হবে 0। এখন কি তাহলে আচ্ছা, এখানে আদিবেগ ইউ সমান 0 মিটার পার সেকেন্ড। ত্বরণ এ সমান 12 মিটার পার সেকেন্ড স্কোয়ার। দূরত্ব এস সমান 2.4 কিলোমিটার। এই দূরত্বকে আমরা মিটারে নিব। এককগুলা সম্পূর্ণ মিটারে নিতে হবে। দূরত্ব যদি কিলোমিটারে দেখে তাহলে মিটারে নিতে হবে, সেন্টিমিটার তাহলে মিটারে নিতে হবে। তাহলে কিলোমিটারে আমরা যদি 1000 দিয়ে গুণ করি তাহলে মিটার হবে। তাহলে 1000 দিয়ে 2.4কে গুণ হলে হবে 2400 মিটার। এখন আমাদের নির্ণয় করতে হবে কত সময় লেগেছিল। সময় টি সমান কত? এখন এই রাশিগুলোর উপর ভিত্তি করে আমাদেরকে সূত্রটা নির্বাচন করতে হবে। এই রাশিগুলো থেকে আমরা দেখি ইউ এ এস টি, তাহলে এই সূত্রটাই আবার আমাদের কাজে লাগবে। তাহলে আমরা লিখতে পারি আমরা জানি এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এই সূত্রের মধ্যে আমাদের কাছে যে রাশিগুলোর মান এখানে আছে ওই রাশিগুলোর মান আমরা বসিয়ে দিব এবং হিসাব করলে আমরা টি এর মান পেয়ে যাব। বা এস এর মান হলো 2400 মিটার। ইউ এর মান 0, টি এর মান নেই, টি এর মান বের করতে হবে প্লাস হাফ ইন্টু এর মান হলো 12 মিটার পার সেকেন্ড স্কোয়ার ইন্টু টি স্কোয়ার। টি এর মান নেই, টি এর মান আমরা বের করব। বা 2400 মিটার 0 আর টি এ গুণ হলে হবে 0। এটা 0 হবে, লেখার আর প্রয়োজন নেই। 2 দ্বারা 12কে কাটলে হবে 6 মিটার পার সেকেন্ড স্কোয়ার ইন্টু টি স্কোয়ার। এখান থেকে আমরা লিখতে পারি, আমি এইদিকে চলে আসি, এখানে বা টি স্কোয়ার সমান আমরা লিখতে পারি 2400 মিটার বাই 6 মিটার পার সেকেন্ড স্কোয়ার। বা টি স্কোয়ার সমান 6 দ্বারা 2600কে কাটলে আমরা পাই 400। এম এ কাটা আর এস এর পাওয়ার মাইনাস আছে, সেটা উপরে উঠে গেলে প্লাস হয়ে যাবে, অর্থাৎ এস স্কোয়ার হয়ে যাবে। বা টি সমান √400 মিটার, √400
এস স্কোয়ার। সুতরাং টি সমান 20 এস। অতএব নির্ণয়ের সময় সেকেন্ড। আশা করি তোমরা সমস্যাটার সমাধান বুঝতে পেরেছো। তোমরা যদি চেষ্টা করো বাসায়, অবশ্যই তোমরা এটা থেকে উপকৃত হবে এবং ভালো করে তোমরা যে কোনো সমস্যা যদি থাকে পদার্থবিজ্ঞানের ভালো করে পড়বে এবং পরে সমস্যাটা বুঝতে হবে যে কী কী তথ্য দেওয়া আছে এবং কী বের করতে হবে। তাহলে আজকের মতো এখানেই শেষ। তোমরা ভালো থেকো, ভবিষ্যতে আবার দেখা হবে।